বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি কাঁকরোলের ঝাল করে দেখাবো। এই যে দেখো বন্ধুরা, আমি কাঁকরোলটা কিভাবে কেটে নিয়েছি। এই যে কাঁকরোলটা এইভাবে কেটে নিয়েছি, আর এটা চিংড়ি মাছ, গুঁড়ো চিংড়ি দিয়ে করবো। এই যে দেখো বন্ধুরা, গুঁড়ো চিংড়ি দিয়ে আর এই কাঁকরোলের ঝাল করছি। আর এটা দেবো মশলা, সর্ষে বাটা, সর্ষে, টমেটো, কাঁচা লঙ্কা, ধনে পাতা আমি একসাথে বেটে নেবো। আর পেঁয়াজটা কিন্তু আমি ভাজবো। চলো বন্ধুরা, আমি মশলা কি বাটবো দেখো। কাঁকরোলের ঝাল করার জন্যে আমি সর্ষে, টমেটো, কাঁচা লঙ্কা, ধনে পাতা আমি একসাথেই বেটে নিচ্ছি। আর পেঁয়াজটা আর কাঁকরোলটা কিন্তু আমি একসাথে ভাজবো। তার সাথে ভাজা হওয়ার সঙ্গে সঙ্গে তারপরে আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো। তোমরা দেখতে থাকো আমি কিভাবে করছি। আর এরকম গুঁড়ো চিংড়ি দিয়ে কাঁকরোলের ঝাল দারুণ খেতে হয় বন্ধুরা। বাড়িতে তোমরা করে খেয়েও দেখো, দারুণ দারুণ খেতে লাগে। বন্ধুরা দেখো, কাঁকরোলটা এই যে কুটে নিয়েছি। এবার এটার ঝাল করব বলে আমি সর্ষে, টমেটো, কাঁচা লঙ্কা আর ধনে পাতা সব একসাথে বেটে নিচ্ছি। আর পেঁয়াজটা কিন্তু আমি ভাজবো। চলো বন্ধুরা, মশলাটা বেটে নিই, তারপর রেসিপিটা শুরু করছি। বন্ধুরা দেখো, আমি কড়াটা বসিয়ে নিয়েছি কাঁকরোলের ঝাল করব বলে। তেলটাও দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হলে তারপরে এই যে বন্ধুরা দেখো, এই যে কাঁকরোলের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এটা একটু মাখিয়ে নেবো। নিয়ে এটা প্রথমে আমি কিন্তু কাঁকরোলটা দেবো, দিয়ে একটু হালকা করে ভাজবো। আর এই যে গুঁড়ো চিংড়ির মধ্যে অল্প একটু নুন আর একটু হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি বন্ধুরা। আমি কাঁকরোলটা যখন ভাজবো, ভাজতে ভাজতে পেঁয়াজ দেবো, তারপরে কিন্তু আমি এই গুঁড়ো চিংড়িটা দেবো। দারুণ খেতে লাগে বন্ধুরা, এইভাবে করে একবার খেয়েও। আর কাঁকরোলটাও আমি ভালো করে মাখিয়ে নিই। আমার তেলটা কিন্তু গরম হয়ে এসছে। এবার আমি কিন্তু কাঁকরোলটা দিয়ে দেবো। কিন্তু গরম হয়ে গেছে, আমি এই যে কাঁকরোলটা দিয়ে দিলাম। কাঁকরোলটা একটু হালকা করে ভাজা হলে তারপর আমি পেঁয়াজটা দেবো। খুব ভালো খেতে হয় কিন্তু এটা গরম ভাতে দারুণ খেতে লাগবে। আর তার সাথে গুঁড়ো চিংড়ি করবে তো টেস্টটাই আলাদা হয় কিনা। এমনিতে কাঁকরোল খেতে খুবই ভালো লাগে, আর এইভাবে করলে তো আরও টেস্ট হয়। বন্ধুরা দেখো, আমার কিন্তু মশলাটা বাটা হয়ে গেছে কাঁকরোলের ঝাল করবো বলে। এটার মধ্যে কিন্তু দেখেই নিয়েছি আমি কী কী দিয়েছি। আমি সর্ষে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, ধনে পাতা, টমেটো, এটা আমি বেটে নিয়েছি। এবার এটা কিন্তু আমি পরে দিচ্ছি, আগে কাঁকরোলের সাথে পেঁয়াজটা দিয়ে দেবো। এই কাঁকরোলটা ভাজা মোটামুটি হয়ে এসছে। এবার আমি একটা বড় পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে কাঁকরোলটা একটু হালকা করে ভেজে নিই, তারপরে কিন্তু আমি চিংড়ি মাছটা দেবো। এটা গরম ভাতে দারুণ খেতে লাগে বন্ধুরা। বাড়িতে করে খেয়েও দেখো, খুব টেস্ট হয়। আর এর মধ্যে গুঁড়ো চিংড়ি দিয়ে করতে আরও টেস্ট হবে। একটুখানি ভাজা ভাজা হোক, একটু লাল হয়ে এলে তারপরে আমি কিন্তু চিংড়ি মাছটা দেবো। বন্ধুরা দেখো, আমার কিন্তু ভাজা হয়ে এসছে। দেখো, পেঁয়াজের সাথে কিন্তু কাঁকরোলটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা এই যে মাঝখানে করে একটু ভেজে নিতে হবে। এর মধ্যে কিন্তু আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার কাঁকরোলটার সাথে এই চিংড়ি মাছটাকে ভালো করে ভাজতে হবে। খুব ভালো করে ভেজে নিতে হবে।
এরপরে আমি হলুদ দেবো, একটু অল্প একটু নুন দেবো আর অল্প একটু চিনি দেবো। বন্ধুরা দেখো আমার কিন্তু এবার মশলাটা দিয়ে দিয়েছি, সর্ষে, কাঁচা লঙ্কা, টমেটো, ধনে পাতা সব মশলাটাই দিয়ে এবার ভালো করে চিংড়ি মাছ, কাঁকরোল, পেঁয়াজ সব ভেজেছিলাম সেটার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু একদমই শুকনো করবো, তবেই খেতে ভালো লাগবে। আর এর মধ্যে তো দেখেই দিয়েছি সমস্ত মশলাই দিয়েছি, হলুদ, নুন, কাঁচা লঙ্কা, ধনে পাতা, টমেটো সবই দিয়েছি। আর অল্প একটু চিনিও দিয়েছি। তোমরা চিনি যদি না দিতে চাও না দেবে, কিন্তু চিনিটা দিলে টেস্টটা ভালো হবে। আমি একটু মশলাটার মধ্যে অল্প একটু জল দেবো, সামান্য। আমি খুবই সামান্য একটু জল দিলাম, যেহেতু মশলাটা লেগে আছে গায়ে, এই জলটাই আমি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এর মধ্যে কিন্তু কোনো শুকনো লঙ্কা আর ব্যবহার করলাম না, বা কাঁচা লঙ্কা তো দিয়েছি, আর কোনো কিছুই দিলাম না। আমি এবার ঢাকাটা দিয়ে দিচ্ছি। আমি 5 মিনিট পর আবার ফিরে আসি। বন্ধুরা দেখো আমি 2 মিনিট পর ফিরে এলাম, দেখি আমার কতটা হলো। দেখো সুন্দর শুকিয়ে নিচ্ছে। এটা কিন্তু এইভাবেই খেতে ভালো লাগে। এখানে কাঁকরোলটা দেখি সেদ্ধ হলো কিনা। হ্যাঁ, কাঁকরোল কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। আর ওপর থেকে এই যে বন্ধুরা কাঁচা লঙ্কা দুটো আর ধনে পাতা ছড়িয়ে দিলাম। এটা ছড়িয়ে দিয়ে এবার নামিয়ে নেব। এটা গরম ভাতে দারুণ খেতে লাগবে বন্ধুরা। এবার আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা, নামিয়ে তোমাদের দেখাচ্ছি। দারুণ খেতে হয়, দারুণ। বন্ধুরা এবার আমি নামিয়ে নিই না। দেখো আমার কিন্তু গুঁড়ো চিংড়ি দিয়ে কাঁকরোলের ঝাল নামানো হয়ে গেছে। তোমরা তো পুরো রেসিপিটাই দেখে নিয়েছো আমি কিভাবে করেছি। তোমরাও বাড়িতে এইভাবে করে খেও, দেখো গরম ভাতের সাথে এরকম কাঁকরোলের ঝাল দারুণ খেতে লাগে। আর এটার মধ্যে গুঁড়ো চিংড়ি পড়েছে, পেঁয়াজ পড়েছে, সর্ষে, টমেটো, ধনে পাতা সব দিয়ে করেছি, তো খেতে অসাধারণ লাগবে বন্ধুরা। একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করো। যদি তোমাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।